TV9 বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনা আবার প্রলয় নিয়ে সিজন 2 আসছে। রাজ, প্রথমে আমি যেটা জানতে চাই, আগের যে সিজনটা ছিল প্রচণ্ড হিট একটা সিজন, সেইটাকে দ্বিতীয়বার আনা, এটা কতটা চিন্তার, চাপের আর কতটা এনজয় করলে? একদমই চিন্তার বা চাপের নয়, অনেস্টলি বলতে পারি। সেটা হচ্ছে প্রলয় করতে আমাদের ভালোই লাগে। প্রলয় সিরিজটা মানুষের ভালো লেগেছে। প্রথমে সিনেমা, তার আগে একটা টেলিভিশনের জন্য বানিয়েছিলাম, প্রলয় আসছে, ওখান থেকেই ভালো লেগেছিল বলে প্রলয় সিনেমাটা হয়েছিল। প্রলয়ের ক্যারেক্টারগুলো ভালো লেগেছে, তারপরে আমরা ওয়েব সিরিজ বানাই আবার প্রলয়, এবং আবার প্রলয় এতটাই হিট করেছিল এবং একটা রেকর্ড তৈরি করেছিল। তারপরে সবাই বলেছিল, যেখানেই যাচ্ছিলাম, যে আবার প্রলয় 2 কবে আসবে, কবে আসবে অনিমেষ দত্ত, কবে আসবে হ্যালো বাবু, কবে আসবে, কবে দেখব। সো অবভিয়াসলি বাংলা জি5কে আমি ধন্যবাদ জানাবো। ওরা আবার প্রলয় 2 বানিয়েছে, তারা বানানোর জন্য যা যা দরকার ছিল সব করেছে এবং আমাকে ফুল সাপোর্ট করেছে ওদের টিমটা। এবং আবার প্রলয় 2 রেডি, এখন 27 ফেব্রুয়ারি আবার প্রলয় 2 আসছে বাংলা জি5-এ। আচ্ছা, পার্থদার থেকে জানতে চাই, থিয়েটারের খুব নামি মুখ আর খুব দুধে অভিনেতা আমরা জানি, কিন্তু রাজ যেরমভাবে আপনাকে ব্যবহার করেছেন সিনেমাতে, ওয়েব সিরিজে, সেইটাতে দর্শকদের আরও অনেক বেশি ভালো লেগেছে এবং মনে হয় অভিনেতা হিসেবে পরিধিটা বেড়েছে। সেইটা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা কি? না, আমি রাজ চক্রবর্তীর কাছে কৃতজ্ঞ, কারণ ও আমার অনেক দিন আগে একটি নাটক দেখে ও আমাকে এটা করার জন্য বলেছিল এবং আমি প্রচণ্ড টেন্স ছিলাম। আমি বলেছিলাম যে আমার দ্বারা হবে না, কিন্তু ও বলেছিল দায়িত্বটা আমার। অ্যাকচুয়ালি আমি যেটা করেছি, আমি ডিরেক্টরস আর্টিস্ট, ও আমাকে যেটা বলেছে করতে আমি সেটা করেছি। যদি কারোর ভালো লেগে থাকে, ক্রেডিট গোজ টু রাজ চক্রবর্তী। আর আমি আশা করব যে এই প্রলয়ের মতো আবার প্রলয় যেরকম মানুষ মারাত্মকভাবে দেখেছে, মানে এখনও অবধি স্টিল নাও আমি যেখানেই যাই আমাকে লোকে, সে একজন রিক্সাওয়ালা বলুন, একজন অ্যাটাচি হাতে ধোপদুরস্ত জেন্টলম্যান বলুন, যে কোনো ধরনের মানুষ আমাকে দেখলে একবার হাসি মুখে হ্যালো স্যারটা বলে। এই ক্রেডিট গোজ টু রাজ চক্রবর্তী। রাজের থেকে আমি জানতে চাইবো, এই যে হ্যালো স্যার, এখন তো হ্যালো SIR হয়ে গেছে, এই ব্যাপারটা নিয়ে তোমাদের দুজনেরই কি মত? অ্যাকচুয়ালি হ্যালো স্যার, এই হ্যালো ব্যাপারটা পার্থদার নিজের একটা মুদ্রা দোষ আর কি। সো যখনই কথা বলে, যারা পার্থদার সঙ্গে কথা বলে তারা জানে যে পার্থদা কথায় কথায় হ্যালো কথাটা বলে। যখন আমি পার্থদার সঙ্গে ইন্টারাক্ট করছিলাম তখন পার্থদা বারবার হ্যালো হ্যালো বলছিল আর কি। তো সেটাই আমার ইম্প্রোভাইজেশনে এই ক্যারেক্টারটার মধ্যে করালিকে আমি হ্যালো বাবু করে দিয়েছি আর কি। সো আর পার্থদা খুব স্পন্টিনিয়াস অ্যাক্টর আর কি, মানে তুমি যেখানেই দেবে একটা সারল্যতা আছে, মুখের মধ্যে একটা সরলতা আছে, হ্যাঁ, এবং সেইটাকে ব্যবহার করা এবং সিম্পলিসিটি, এবং তার সঙ্গে ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। সো আমি থিয়েটারে যখন দেখেছি তো আমার সব মিলিয়ে ভালো লেগেছে। আর SIR এর ব্যাপারটা বেটার বলতে পারবে হ্যালো SIR পার্থদা আর কি। এবার উত্তরটা পার্থদার থেকে চাই, যে হ্যালো SIR টু আর হ্যালো স্যার, এই দুটোর জায়গাটার ভাবনাটা কি? না, দুটো আলাদা ক্ষেত্র। অতএব যখন এই ক্ষেত্রের আলোচনা করছি তখন হ্যালো স্যারের উপরেই ফোকাস করা উচিত। আবার যখন এর বাইরের রাস্তায় চলে যাব তখন হ্যালো SIR চলে যাব, সেটা গতকাল করে এসেছি। না, একটু জানতে চাই এই হ্যালো SIR নিয়ে পার্থভৌমিকের ভাবনাটা কি? না, অ্যাকচুয়ালি আমি বললাম না, আমি হ্যালো SIRটা আমি এখানে আর আলোচনায় আনতে চাইছি, হ্যালো স্যারের উপরে থাকতে চাইছি। এবং হ্যালো স্যারের উপরে থাকতে চাইছি বলেই আমি বললাম আমি ডিরেক্টরস আর্টিস্ট, মানে ডিরেক্টর যেরমভাবে ডিরেকশন দেন, যেরমভাবে বলেন আমি সেটাকে ফলো করার চেষ্টা করি, এইটুকু অবধি বলতে পারি। আচ্ছা, রাজের থেকে জানতে চাই যে এখানের যে প্রধান চরিত্র অপুদার মুখে আমরা যেসব সংলাপগুলো দেখতে পাই সেগুলো তো ভীষণ হিট, এবং যেভাবে উনি কথা বলেন সেটার সাথে আমরা খুব আইডেন্টিফাইও করতে পারি। এরকম সংলাপ তুমি যখন প্রথমে ওনার মুখে বসিয়েছিলে তোমার কোনো ভয় ছিল কিনা? কারণ অনেকে বলে যে একটু অ্যাডাল্ট কন্টেন্টের দিকে চলে যায় ব্যাপারগুলো, আবার জিনিসটার মধ্যে খুব মজাও পাই, খুব রিয়েলও মনে হয়। সেইখানে তোমার ভাবনাটা কী ছিল?
না, অপুদা বলেই হয়তো এই ডায়লগগুলো লিখতে সুবিধা হয়েছে। অপুদা যে কোনো জিনিসকে খুব ভালো সুন্দরভাবে বিশ্বাসযোগ্য করে তোলে আর কি। আর অপুদা যেমন, অপুদাকে মনে হয় আমি যখন আবার প্রলয় করেছিলাম তখন আমার মনে আছে দুই একজন মহিলা আমাকে বলেছিল, এবং মানে ওনার শুভেন্দুর ছেলেকে দিয়ে আপনি সব মারামারি করিয়েছেন, ছি 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 ছি, একজন ভালো অভিনেতা। তারপরে তারাই আমাকে পরে বলেছিল প্রলয় দেখে, আবার প্রলয় দেখে মানে পরে, যে এই আবার প্রলয় একটু কবে আসবে, হ্যাঁ এবারও কি তুমি ওকে দিয়ে মারামারি করাবে। সো অপুদা অ্যাজ এ অ্যাক্টার আমার মনে হয় কলকাতায় অপুদা এমন একজন অ্যাক্টার যে নিজেকে মেনটেন করে, যে সব কিছুর জন্য তৈরি আর কি। তুমি খালি ভালো একটা চরিত্র নিয়ে যাও, ওর জন্য ভেবে নিয়ে যাও, তাহলে ও সেটাকে জাস্টিফাই করবে। ইজ এ ভেরি প্রফেশনাল এবং ভীষণ পাংচুয়াল, হ্যাঁ, এবং কাজটা যখন করে মন দিয়ে কাজ করে। সো ডায়লগ বলুক আর অ্যাকশন করুক সবটাই কিন্তু ও মন দিয়ে করে, তাই এত এত মানুষ ওর এইগুলোকে পছন্দ করে। আমি ডায়লগের জন্য অবভিয়াসলি আমাদের যে ডায়লগ রাইটার সৌভিককে ধন্যবাদ জানাবো, ও ভীষণ ভালো ডায়লগ লেখে আর কি। আর যে কথাগুলো প্রলয়ে বলা যায় সেটা হয়তো আবার সবসময় সিনেমাতে বলা যায় না সব ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে ওই লাইসেন্সটা আমরা পাই ওয়েব সিরিজের ক্ষেত্রে, কিছুটা হয়তো একটু অ্যাডাল্ট কন্টেন্ট থাকে, মানে বলার ক্ষেত্রে একটু শালীনতা ছাড়িয়ে যায় আর কি, সেটা ওয়েব সিরিজের ক্ষেত্রে সেটা অ্যালাউ করে আর কি। আর এই ধরনের পুলিশের চরিত্রের ক্ষেত্রে একটু মুখ খারাপ না করলে মানুষ আবার ভয়ও পায় না আর কি। সো সেটা আমরা দেখাতে চেয়েছি। এটা সিনেমা বা আমাদের মিডিয়ামের ক্ষেত্রেই সুবিধা, এই সুবিধাটা যে আমরা বলতে পারি এবং সহজ কথাটা সহজভাবে এবং সহজ কথাটা জটিলভাবে বলতে পারি আর কি। আচ্ছা, পছন্দের সংলাপ কোনটা, এটা নিয়ে একটা কন্টেস্ট দেখেছি আমরা। পার্থদার থেকে আগে জানতে চাই যে সবচেয়ে পছন্দের এই ডায়লগ কোনটা, যেটা অনিমেষ দত্তর মুখে আমরা ঘুরে ঘুরে আসতে দেখি, যেহেতু যেটা সিগনেচার তিনি ডায়লগগুলো আসেন। কবি বলেছেন, মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না ক বলি, খেলাবেন তিনি খেলাবেন। রাজ চক্রবর্তীও বলেছেন এটাই তার সবচেয়ে পছন্দের ডায়লগ। হ্যাঁ, এটাই আমার পছন্দের ডায়লগ, বাট আমার ক্ষেত্রে এবার একটু ডায়লগটা চেঞ্জ করছি। কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না, আমি গ বলি আর কি। সো গ কেন বলি সেটা ওয়েব সিরিজটা দেখলে বোঝা যাবে যে কেন গ বলছি আর কি, এই গয়ের পেছনে কি ডায়লগ রয়েছে আর কি। আচ্ছা, ওকে। যখন ক ব্যবহার হয়, এই যে ক্যালাবেন তিনি ক্যালাবেনটা আসে, এইটার সাথে অর্জুন সিং নামটা কিরম ভাবে আসে, এটা আমি দুজনের থেকে জানতে চাই। না, আমি বলছি যে এই এই যে সেক্টরে বসে আমরা আলোচনা করছি, যে ফরম্যাটে আমরা আলোচনা করছি, এই জায়গায় এই ফরম্যাটে এই ধরনের নাম যায় না। আপনি কি এই ফরম্যাটে দাউদ ইব্রাহিমের নাম আনবেন? অতএব স্বাভাবিকভাবে আমার মনে হয় এইসব অপ্রাসঙ্গিক লোকের নাম এইসব ফরম্যাটে আনা উচিত। হ্যাঁ, এটা একটা কালচারাল জায়গা, এখানে সেন্সিবল, এইটা এন্টারটেনমেন্ট একটা মিডিয়াম, এই ব্যাপারটা যে যারা বোঝে না, যাদের মাথায় ঢোকে না, তাদেরকে এই মিডিয়ামের মধ্যে আনাই উচিত না আর কি। যারা গণ্ড মূর্খ এই মিডিয়াম সম্পর্কে, যারা এই মিডিয়ামকে গালিগালাজ করে, তাদের নাম বলাটাও আমার মনে হয় পাপ আর কি। উনি এটা অসভ্য অশিক্ষিত মানুষ, যে সবসময় আর্টিস্টদেরকে অপমান করে। আমি যেটা জানতে চাই যে ইদানিং আমরা অনেক সময় এটা দেখি যে বাংলা ছবি যে বাজেটে করতে হচ্ছে এই সময়, অধিকাংশ বাংলা ছবি, তাতে হয়তো ডিরেক্টরদের মনটা একটু খারাপ হয়, কিন্তু এই ওয়েব সিরিজটা যখন আসে আমরা দেখি খুব গ্র্যান্ডভাবে এইটা আসে, এবং সেখানে অ্যাক্টর যারা থাকেন তাদেরকে এক জায়গায় করাটাই একটা খুব বড় সুযোগ এরকম মনে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই ওয়েব সিরিজটা করতে কতটা এনজয় করো? আমি বাজেটটা দেয় বলেই করি, বাজেট না দিলে হয়তো আমি করতাম না, সত্যি কথা বলতে। কারণ আমি যে কোনো কাজ করতে গেলে আমার একটা নিজস্ব কন্ডিশন থাকে যে আমি আমার মতো করে করতে চাই, এবং সেটা এবং তাতে হয়তো আমি বছরে 10টা করব না, বছরে একটা করব বা 2 বছরে একটা করব, কিন্তু ভালো করব এবং আমার মতো করব। সেটা কখনো সাকসেস হবে, কখনো ফেল করবে, কিন্তু আমার মতোটা, আমার ভাবনাটা এরকমই থাকে আর কি, যে দুরকমভাবে আমি কাজ করি। যেমন এটা যেহেতু আমার প্রফেশন, আমি এখান থেকেই আমার রুজি চলে, আমার সমস্ত কিছু আমার এই মিডিয়াম থেকেই চলে, এটা এন্টারটেনমেন্ট বিজনেস আমার। আমি তার জন্য টেলিভিশন করি, যেখানে রোজ বেসিসে আমার একটা ডেলি শো চলে, সেখান থেকে আমার সংসার এবং আমার অফিস চলে যায়। আর ছবি করা বা ওয়েব সিরিজ করাটা একটা স্বপ্নের মতো, কারণ এগুলো ওটাও স্বপ্নের মতো, ওটাও আমি মন দিয়েই করি, কিন্তু 2-3টে ফরম্যাটে আমি কাজ করি আর কি। সিনেমা যেমন দেখবে আমি প্রত্যেক বছর একটা করে সিনেমা আসে, তা কিন্তু নয়, কখনো কখনো আসছে সিনেমা, সেই সিনেমা কখনো হিট করে, কখনো হিট নাও করে। কিন্তু ওয়েব সিরিজের ক্ষেত্রেও তাই, আমি চাইলে রোজই একটা করে ওয়েব সিরিজ করতে পারি, মানে আমার কাছে অফার আছে, কিন্তু আমি আমার মতো করে কাজটা করতে পারবো কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। কী হয় না, আমি যে ধরনের সাবজেক্ট ভাবি সেখানে কী হয়, প্রচুর ছেলে মেয়ে থাকে, প্রচুর আর্টিস্ট থাকে, প্রচুর কিছু থাকে,
হ্যাঁ প্রচুর লোকেশন রিয়েলিস্টিক হ্যাঁ এইসব থাকে, এইগুলো করতে একটু পয়সা লাগে আর কি। বাট আমাদের বাংলা কন্টেন্টের জন্য সত্যি সত্যি মানে আমি চ্যানেলকে দোষারোপ করব না বা কাউকে দোষারোপ করব না, সবাই সবার মতো করে চেষ্টা করে। রেভিনিউটা একটু কম আর কি, যখনই পয়সা দিয়ে রেভিনিউ করতে হয় তখনই কি হয় না একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। রেভিনিউ না হলে তো মানুষ পয়সা খরচা করতে পারবে না, এটা তো বিজনেস, বিজনেসের মডেল ওয়াইজই চলতে হবে। সো ঠিক আছে। আচ্ছা, পার্থদা আমাকে বলুন যে রাজ চক্রবর্তীর সাথে আপনার পুরো একটা জুটি তৈরি হয়ে গেছে, সিনেমায় আমরা দেখছি, ওয়েব সিরিজে দেখছি, এই জুটির ব্যাপারটা আপনি কিরমভাবে উপভোগ করতে করতে যাচ্ছেন? না, রাজ চক্রবর্তীর সঙ্গ আমি উপভোগ করি, জুটি কিনা আমি বলতে পারবো না। রাজ চক্রবর্তী আমাকে পছন্দ করে, এটাই। জুটি তো, রাজ কি বলছে, জুটি না, না। তো? পার্থদা খুব ভালো মানুষ, পার্থদাকে সবাই খুব ভালোবাসে। অনেস্টলি আমি তোমায় বলছি, হয়তো অনেকে জানে না, পার্থদাকে যারা কাছ থেকে চেনে তারা জানে, তুমিও হয়তো কিছুটা জানো আর কি। পার্থদা আমার মতোই নেচার, যে নতুনদের সঙ্গে কাজ করতে খুব ভালোবাসে, নতুনদেরকে সুযোগ করে দিতে ভালোবাসে। পার্থদার কাছে যদি কেউ এসে কোনো বলে যে আমি এটা করতে চাই, পার্থদা আপ্রাণ চেষ্টা করে তার জন্য ওইটুকুনি করে দেওয়ার আর কি। সে কাউকে রেফার করার দরকার আছে, ধরো একজন অ্যাক্টার আসলো থিয়েটার থেকে, সে হয়তো কলকাতায় থাকে, পার্থদাকে গিয়ে বললো পার্থদা আমি না 4টে ডিরেক্টরের কাছে যেতে চাই, তুমি কি আমাকে হেল্প করবে? পার্থদা 4টে ডিরেক্টরকে ফোন করে ওখানে বসেই কিন্তু বলবে যে তুমি যাও আর কি। সো পার্থদার এই নেচারটা আমার খুব ভালো লাগে, যেটা এখনকার মানুষের মধ্যে পাওয়া যায় না। এটা হচ্ছে একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে পার্থদাকে আমি পলিটিক্যালিও দেখেছি, আমার কখনো মনে হয়নি ও পলিটিক্যাল একজন পার্সন। আমার মনে হয়েছে একটা দাদার মতো, পাড়ার দাদা। ওকে বাপি কাকু বলে কেউ, বাপি দা বলে কেউ, হ্যাঁ, কারণ ও খেলাধুলো থেকে আরম্ভ করে শিল্প চর্চা থেকে আরম্ভ করে রাজনীতি সব কিছু সবাইকে নিয়ে করতে ভালোবাসে। আর কেউ বিপদে পড়লে কখনো এটা ভাবে না যে ও কোন রঙে, মানে কোন রাজনীতির সঙ্গে ও জড়িয়ে রয়েছে, ও তাকে হেল্প করে। সো আমার এই নেচারটা ওকে খুব ভালো লাগে, তাই ওর সঙ্গে সময় বেশি কাটাই, ওর সঙ্গে কাজ করার সুযোগ হয়, ওর সঙ্গে মানে মানে অনেক সময় এমন হয় যে কিছু কাজ নেই, ধরো ওর সঙ্গে বসে এমনি বসে আড্ডা মারছি, ওর পেছনে লাগতে আমার খুব ভালো লাগে আর কি। পেছনে তার সঙ্গেই লাগতে পারি যে মনের মতো হয় আর কি। সো পার্থদা ভীষণ মনের মতো। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, আজকে রাজ চক্রবর্তী এমএলএ, 2011 কিন্তু রাজ চক্রবর্তী এমএলএ ছিল না। 2009 থেকে 2011 টানা 2 বছর রাজ চক্রবর্তী তখন এস্টাবলিশ ডিরেক্টর। নৈহাটিতে আমি যাতে জিততে পারি তার জন্য এই 2 বছর সমস্ত অনুষ্ঠানে রাজ আমার ডাকে নৈহাটিতে ঘুরেছে এবং সবাইকে বলেছে পার্থদার পাশে থাকো। আমি অব্লিগেটেড, দুটো ব্যাপারে অব্লিগেটেড, একটা 2011 আর এখন হ্যালো স্যার। এই যে পার্থদাকে সবাই খুব ভালোবাসে এবং টলিউডের অনেকেই পার্থদার দ্বারস্থ হয়, এটা আমরা জানি। টলিউড একটু সামগ্রিকভাবে দেখাশোনা করার কোনো প্রস্তাব আপনার কাছে আছে কিনা, বা এলে আপনি করতে চান কিনা? না, আমি ব্যক্তিগত সম্পর্ক আছে, সামগ্রিকভাবে কোনো সম্পর্ক আমার নেই। আর আমার অত সময়ও নেই, আমি আমার যা দৈনন্দিন রাজনৈতিক কাজ, সেই কাজ বাদ দিয়ে আমার সময় বার করা খুব কঠিন। আমি না, এবার দেখুন, আমি যেরকম থিয়েটার করতে ভালোবাসি, কিন্তু দুর্গাপুজোর পর আমার যে নতুন 2টো নাটক লাস্ট 1 বছরে নেমেছে, আমি একটাতেও করিনি, কারণ আমার সময় নেই। এখন আমার কাজ হচ্ছে, আমার দল আমাকে যে জায়গা দিয়েছে, দলকে পরিশ্রম দিয়ে, দলকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না, পরিশ্রম দিয়ে দলের কাজ করা। এখন এই 1 বছর এটাই আমার কাজ, আপ টু 2026। রাজ চক্রবর্তীর থেকে আপনার প্রত্যাশা কি পরিচালক হিসেবে? কারণ রাজ এত ট্যালেন্টেড একজন পরিচালক, আমরা মনে করি যে টলিউড যেভাবে এগিয়েছে বিভিন্ন অংশে রাজের সাংঘাতিক অবদান রয়েছে, বিশেষ করে নতুন মুখদের নিয়ে আসার ক্ষেত্রে। এরপরে রাজের থেকে কিরম কাজ দেখার জন্য আপনি অনুরোধ করবেন? না, আমি সবসময়, এটা রাজের সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা হয়। রাজ, দেখুন এখন সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, কন্টেন্টও পাল্টেছে। রাজও নতুন নতুন ভাবনা চিন্তা করে। হোক কলরবও একটা নতুন ধরনের কন্টেন্ট মানে ওর মাথায় প্লে করেছিল, যে র্যাগিং তো একটা জ্বলন্ত সমস্যা, সেই সমস্যাটার সাথে মানুষকে রিলেট করানো। এখন মানুষ নিজেরা কতটা রিলেট হতে চাইবে সেটা সিনেমা বেরোনোর আগে বোঝা যায় না, ঠিক আছে? কিন্তু সাবজেক্টটা পার্মানেন্ট, সাবজেক্টটা থেকে যাবে। আজ থেকে 10 বছর বাদে যদি র্যাগিং নিয়ে কোনো আলোচনা হয়, তাহলে হোক কলরব কিন্তু আসবে, উদাহরণটা আসবে। অতএব ব্যবসায়িকভাবে কতটা সফল এটা আলোচনা করার থেকেও সামগ্রিকভাবে যুগোপযোগী কিনা, মানুষ এটা আলোচনায় রাখবে কিনা, এটা অনেক বেশি আমার মনে হয় রাজ বেশি এটাকে ভাবে। এটা আমার ব্যক্তিগত ধারণা, যদিও এটা নিয়ে আমার রাজের সাথে কোনো কথা হয়।
তুমি এরপরে কিরম কাজ করতে চাও? আবার প্রলয়টা তো হয়ে গেছে, এরপরে কি? ভাবছি কি করা যায়, এখনও ভাবিনি অনেস্টলি। কি করলে ভালো হয় সেটা ভাবছি। একটা প্রসেস, আমার একটু যে কোনো কাজ করতে একটু সময় লাগে, আমি অনেক সময় নিয়ে কাজ করি। কি করলাম, এরপরে কি করলে ভালো হবে, তার ভ্যালু কি থাকবে, মানে হয়তো সেই সময় হয়তো ওটা খুব ভালো হবে, কিন্তু ভবিষ্যতে এর 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 ইয়েটা থাকবে কি না, মানে ওর কি বলে মানে ওর ওই যে কন্টেন্টটা, তার ডিমান্ড থাকবে কিনা, বা সেই কন্টেন্টটা আগামী দিন সেটা নিয়ে কথা হবে কিনা, এগুলো সব কিছু মাথায় রেখেই ভাবি আর কি। ভাবছি, চলছে আর কি। দুটো প্রশ্নের উত্তর দাও। শ্রাবন্তী চ্যাটার্জির আইটেম সং আছে বলে আমরা জানি, শুনেছি, আর শুভশ্রী গাঙ্গুলিও আসছেন এই ওয়েব সিরিজে, এরম শুনেছি, তুমি একটু প্লিজ বলো। না, সেটা আমি জানি না আর কি। শ্রাবন্তী আছে সেটা তো ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। শুভশ্রী আছে, অবশ্যই আছে। কিভাবে আছে সেটা তো ট্রেলার দেখলেই বোঝা যাবে, ট্রেলারেই আছে ও। ট্রেলারে কিন্তু আছে, একটু ভালো করে খোঁজ নিলেই বুঝতে পারেন কীভাবে আছে। বিধানসভা নির্বাচন সামনে, আমি যাদের দুজনের পাশে বসে রয়েছি, একজনকে আমরা ব্যারাকপুরের বিধায়ক হিসেবে পাবো কিনা আবার, সেইটা প্রশ্ন। আবার প্রলয়টুকু, এটা যিনি ঠিক করবেন। এটা তো দল ঠিক করবে আর কি। আচ্ছা, আর পার্থদার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা শুনছি যে সাংসদ পার্থ ভৌমিক, কিন্তু তাকে বিধানসভা নির্বাচনে লড়তে দেখা যাবে, নৈহাটির থেকে লড়তে দেখা যাবে, এটা আমরা শুনেছি, ঠিক না ভুল জানি না, উত্তরটা আপনার থেকে চাই। আজ উত্তরটা দিয়ে দিল। এগুলো সব মিডিয়ার অপপ্রচার, এগুলো নিয়ে এরমভাবে কোনোদিন আলোচনা হয় না, এগুলো দল ঠিক করে। আমি যে কেউ ইউটিউব চ্যানেলে হাজার হাজার পশ্চিমবাংলায় বোধহয় 45,000 তৃণমূলের প্রার্থীর নাম বেরিয়ে গেছে। তো ওরমভাবে দল চলে না, দল একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। আচ্ছা, তো উত্তরটা জানতে হলে প্রার্থীর ঘোষণা মমতা অবধি আমাদের অপেক্ষা বন্দ্যোপাধ্যায়, করতে অভিষেক হবে। বন্দ্যোপাধ্যায় যেদিন প্রার্থী তালিকা ঘোষণা করবে, কে কোথায় দাঁড়িয়েছে, সেদিন সবাই অরিজিনালটা জানে।